হাই ফ্রেন্ডস, আপনাদের প্রিয় শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, যেভাবে প্রেডিকশন করা হয়েছিল, নিফটি কিন্তু লাফাতে শুরু করে দিয়েছে। আজকে নতুন হাই করেছে, ফাইনালি ক্লোজিং দিয়েছে 22,700 টাচ করে এসে প্রায় 22,666-র কাছাকাছি, অর্থাৎ 152 পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে। আজকের মার্কেটে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর অর্থাৎ ইন্ডিয়ান মানি প্রায় 3,471 কোটি টাকা নতুনভাবে ঢুকেছে। ফরেনাররা 684 কোটি টাকার বিক্রি করেছে। তাহলে এই হচ্ছে মার্কেট পরিস্থিতি। কিন্তু ওভারঅল যদি দেখা যায়, ব্রড মার্কেটে কিন্তু আজকে সেলিং হয়েছে। দেখবেন, যদিও মার্কেট উপরে গেছে, আমার আপনার সকলেরই পোর্টফোলিওতে মোস্টলি মাইল্ড নেগেটিভ আপনারা দেখতে পাবেন। অর্থাৎ ইন্ডেক্স বেস শেয়ারে কিন্তু বাইং হচ্ছে, আর স্মল ক্যাপ, মিড ক্যাপ এই সমস্ত শেয়ারের অধিকাংশ জায়গাতে কিন্তু সেলিং হচ্ছে। দ্বিতীয়ত ফ্রেন্ডস, বর্তমান মার্কেট পরিস্থিতিতে যে সেক্টরগুলো অত্যন্ত লোভনীয় ভ্যালুয়েশনে পাওয়া যাচ্ছে সেগুলো হচ্ছে হেলথ কেয়ার সেক্টর, কেমিক্যাল সেক্টর এবং সফটওয়্যার সেক্টর। যে শেয়ারগুলো দৌড়চ্ছে, দয়া করে সেগুলোর পিছনে না দৌড়ে হেলথ কেয়ার সেক্টরের ভালো শেয়ার, কেমিক্যাল সেক্টরের ভালো শেয়ার, সফটওয়্যার সেক্টরের ভালো শেয়ারগুলোতে যদি আপনারা এখন থেকে কেনা শুরু করেন বা এখন ইনভেস্ট করেন, আগামী এক বছরের মধ্যে কিন্তু আপনারা অত্যন্ত লোভনীয় ফল পাবেন। আপনারা বুঝতে পারছেন না, মার্কেটের সাইকোলজি বুঝে মার্কেটে কাজ করার চেষ্টা করুন। হেলথ কেয়ার সেক্টর, কেমিক্যাল সেক্টর এবং সফটওয়্যার সেক্টর কিন্তু কম্পারেটিভলি অনেক রিজনেবল ভ্যালুয়েশনে ট্রেড করছে। ফ্রেন্ডস, আমি নিফটি মিড স্মল হেলথ কেয়ার ইন্ডেক্স আজকে থেকে এনএসি চালু করেছে, আমি হেলথ কেয়ার সেক্টরের শেয়ারগুলো নিয়ে আপনার সামনে চর্চা করেছি। গত দুটো ভিডিওতে দুটো শেয়ার নিয়ে বলেছি। আজকে আমি আবার একটা শেয়ারের কথা বলছি, ডিভি স্ল্যাব। এই শেয়ারটার অল টাইম হাই হচ্ছে 5,425, বর্তমানে 3800 টাকার কাছাকাছি ট্রেড করছে। বারবার বলছি, যখন অল সিনারিও মধ্যে আপনারা পেসিমিজম দেখতে পাবেন, নিরাশাজনক অবস্থা, তখনই কিন্তু সেই সমস্ত সেক্টরের শেয়ারগুলোর দিকে ঢোকার চেষ্টা করবেন। এটা কিন্তু একটা মার্কেট স্ট্র্যাটেজি। ইভেন ফান্ডামেন্টালকেও উইক করে রাখা হয়। অতএব বড় বড় প্লেয়াররা মার্কেটের মাল তোলার জন্য শেয়ারগুলোকে এমন করে রাখবে যেন মনে হবে যে এই শেয়ার আর কোনোদিন উঠবে না। কিন্তু সেই সুযোগটা বড় বড় প্লেয়াররা যেভাবে নিচ্ছে, আপনাদেরকেও নিতে হবে। ফ্রেন্ডস, শেয়ার বাজারে 100 জনের মধ্যে 90% লোক লুজ করে। কারণ কি? তারা সাইকোলজিতে টিকে উঠতে পারে না, আর লজিক গুলো ঠিক মতো বুঝতে পারে না। যাক ফ্রেন্ডস, ডিভি স্ল্যাব বর্তমানে প্রায় 1,792 কোটি টাকার কোম্পানি, 73 পিতে ট্রেড করছে, ইপিএস 52.1। ফ্রেন্ডস, দেখুন, আমি যদি এই শেয়ারের একটা ছোট্ট ব্যাখ্যা আমি যদি আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা দেখতে পাবেন যে দেখুন কিভাবে পরিস্থিতিটাকে করে রাখা হয়েছে। আপনারা লক্ষ্য রাখবেন, যে পরিস্থিতিটা আমি বলছি, এটা আগামী এক বছরের মধ্যে পরিস্থিতিটা কেমন ভাবে চেঞ্জ হয়। ইন জেনারেলি শেয়ারে এইরকমই হয়। দেখুন ফ্রেন্ডস, ধরুন 2020-তে 5,394 কোটি টাকার সেলস হয়েছিল, 34% মার্জিনে ব্যবসা করত, 1,377 কোটির নেট প্রফিট।
ইপিএস কত? 51.85। ক্লিয়ার? 21-এ করোনার টাইমে 6,969 কোটি টাকার সেলস, মার্জিন কত? 41%, প্রফিট কত? 1984, আর্নিং পার শেয়ার কত? 74.75। ডাটাগুলো স্টাডি করুন। মার্চ 2022-এ দেখুন টপ লাইন গ্রোথ কিন্তু কন্টিনিউয়াস বাড়ছে। 8,960 কোটি টাকার সেলস, 43% মার্জিন এবং 2,960 কোটির প্রফিট, 111.52 হচ্ছে তার ইপিএস। এখানে ইপিএস কিন্তু পিক করে গেল। এরপরে দেখুন তারপরের বছর টপ লাইন গ্রোথে প্রবলেম এসছে, 7,768 কোটি, মার্জিন 12% কমে গেছে, 31%, ইপিএস 68.69। এবছর মার্চের মধ্যে এখনো পর্যন্ত যে 3টে কোয়ার্টারের রেজাল্ট এসছে, 7,500 কোটির সেলস, 26% মার্জিন, আরো মার্জিন কমে গেছে 5%, 1383 কোটির হচ্ছে 1383 কোটি টাকার প্রফিট এবং আর্নিং পার শেয়ার কিন্তু 52.10। ঠিক আছে, মিনস এখানে সিনারিওটা যেটা দেখানো হচ্ছে যে কোম্পানিটা ধীরে 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 নিচের দিকে যাচ্ছে। কিন্তু আমি যদি ইনভেস্টরের পয়েন্ট অফ ভিউতে দেখি, এবারে লক্ষ্য করুন ফ্রেন্ডস, দেখুন মার্চ 23-এ ফরেন প্লেয়াররা কত পার্সেন্ট হোল্ডিং রেখেছিল? 14.67, জুনে 14.69, সেপ্টেম্বরে 14.60 এবং ডিসেম্বরে 14.85। ধীরে ধীরে তারা কিন্তু মাল তুলতে শুরু করেছে। আপনি যদি দেখেন 20.62 আমার কারা ডোমেস্টিক প্লেয়াররা, 21.15, 21.65, 21.78%। ঠিক আছে, অর্থাৎ কি হচ্ছে, বড় বড় প্লেয়াররা কিন্তু মাল তুলছে। আবার এখানে যদি দেখেন নাম্বার অফ শেয়ার হোল্ডার কমছে, অর্থাৎ রিটেল প্লেয়াররা বিক্রি করছে। অতএব এই সিনারিও আপনাকে কিন্তু ইনভেস্টমেন্টের জন্য একটা উপযুক্ত সময় দিয়েছে। 2021-এর লো ছিল 3153, 2022-এর লো ছিল 3195, 2023-এর লো ছিল 2730, 2024-এর লো 3350। এই লো মোস্টলি আর ভাঙবে না এবং দেখবেন ধীরে ধীরে শেয়ার, আপনি বুঝতেই পারছেন না যে কেন উপরে যাচ্ছে, কিন্তু শেয়ারটা উপরে যাবে। এটাই হচ্ছে শেয়ার বাজারের মূল লজিক। চার্টটা দেখুন, চার্টে দেখুন এই হাই করলো করোনার আগে ভাগে করে কত বছর, আজকে 3 থেকে 4 বছর ধরে তারা কিন্তু কনসলিডেট করছে। দেখুন বাজে অবস্থা, কিন্তু এখানে ভলিউমের সঙ্গে প্লেয়াররা কিনছে। আর এই ক্যান্ডেলটা দেখুন, এই মান্থলি ক্যান্ডেলটা দেখুন কিভাবে উপরে যাচ্ছে। ফ্রেন্ডস, এই শেয়ারটাকে কিন্তু আমার যেটা মনে হয়েছে এখান থেকে মানে ইজিলি আগামী 1 বছরের মধ্যে 50% রিটার্ন দেওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। কারণ মার্জিন যেটা কমছে, এই মার্জিন কমাটা বেশ কিছুটা বিজনেস কম্পিটিশনের জন্য, কিন্তু এই ধরনের মার্জিন যে ড্রাস্টিক্যালি ডাউনফল হয়েছে, এটা কিন্তু আগামী দিনে বাড়তে বাধ্য। ট্র্যাডিশনালি এই সমস্ত বিজনেসে এই রকমটাই দেখা গেছে। তো ফ্রেন্ডস, আজকে যে শেয়ারটা আপনি যদি দেখেন যে 2020-র লেভেলে পাওয়া যাচ্ছে, 2020-র লেভেলে পাওয়া যাচ্ছে এবং 2020-তে তার সেল কত ছিল? আপনি যদি দেখেন 2020-তে সেল ছিল কত? 2020-তে সেল ছিল 5,394, সেখান থেকে 50% উপরে আছে। ঠিক আছে, এবং প্রফিটও তার চেয়ে প্রায় কাছাকাছি আছে এবং প্রফিট বাড়তে বাধ্য। অতএব এই শেয়ারটাকে কিন্তু আপনারা হেলায় এই সুযোগ হারাবেন না, শেয়ারটাকে স্টাডি করুন। ঠিক আছে, পারলে আপনারা এসআইপি করে 1-2টো করে কেনাকাটাও শুরু করতে পারেন। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনাদের কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের সঙ্গে অবশ্যই পরামর্শ করে শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ফ্রেন্ডস, যদি চ্যানেলটা ভালো লাগছে সাবস্ক্রাইব করুন, লাইক করুন
আমাকে মোটিভেট করার জন্য কিছু কমেন্টও করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে পরের এপিসোডে।